বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। স্বাগত জানিয়ে আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগবে। তো চলো, এখন আমি কাঠের জালে ভাত বসিয়েছি বাইরে, আর এখন আমি কাটাকুটি করে নেবো। তো কি রান্না করব তেমন এখনও জোগাড়জারি হয়নি। তো ডালটা হবে, প্রতিদিন ডাল তো আমাদের লাগেই। তোমাদের দাদাভাই আর মেয়ে ডাল ছাড়া খাবে না, প্রতিদিন ডাল করতেই হবে। তো ডাল করতে করতে আমার নিজেরই অঘেন্না এসে যায়। তো ওরা কী করে খায়? ওদের ডাল হলে আর কিছু লাগে না, ডালের সাথে একটু ভাজা খাজা হলে ব্যাস। মাছ তো অত ভক্তি করে না তোমাদের দাদাভাই, আমি আর মেয়ে একটু খাই। তো মাছটা আমার ভীষণ ভালো লাগে। মাছ মাছ না হলে না, যদি ডাল হয় তাহলে আমার রান্না করতে মনই চায় না। যাই হোক, এক পিস মাছ একটা আলু ঝোল হলে তাই যেন মনে কত শান্তি। তো আজকে আর বাজারে গেলাম না, সকালবেলা এত কুয়াশা পড়েছে আর ঠান্ডা লাগছে। আর এদিকে মেয়ে স্কুলে যাবে, তাড়াহুড়ো করছি, টিফিন টিফিন করছি, মেয়েকে গুছিয়ে গাছিয়ে দিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আর এখন চলে এলাম বাড়িতে। এসে ভাত বসিয়েছি, আর এখন ভাবছি কী রান্না বান্না করবো। তো আর এই দেখো সিম নিয়েছি, আর এই সিমটা না খুব মানে টাটকা সিম, কেননা বাজারে সবে এনেছে আর আমি সেই সময় নিয়েছি, আর সিমে এখনও দানা হয়নি। তো একঘেয়ে সিম খেতে খেতে আর ভালো লাগে না। সিমের ভাজা, সিমের মানে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, মানে অনেক রকমের হয় সিমের। তো আজকে আমি একটা নতুন ধরনের আমি সিমের একটা রেসিপি বানাবো। তো সেটা হচ্ছে সিম ভর্তা, বা সিম মাখা, বা সিম ভর্তা বলতে পারো অনেকে। তো দেখো, আমি এখন এই সিমগুলোকে নিয়েছি, আর এখন আমি সিমগুলোকে কেটে নেবো। আর গরমও পড়েছে না, কুয়াশা পড়েছে সকালে, আর সেই কুয়াশা ভাঙা রোদ, বিশাল তেজ রোদে। আর দেখতে পাচ্ছি একটুতেই আমি ঘেমে যাচ্ছি, মানে এতটা গরম লাগছে। তো কী করবো বলো, ভালো লাগে। এই দেখো, সিমগুলোকে আমি এরকম ছোট ছোট করে নেবো, নিয়ে তারপরে আমি সিমগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে সিমগুলোকে একটু অল্প নুন আর হলুদ জল দিয়ে ভাপিয়ে নেবো। মানে খুব একটা সেদ্ধ করবো না, ভাপিয়ে নেবো। তারপর কি দিয়ে কি বাটাবাটি করবো তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি এগুলো এখন কেটে রেডি করে নিই। তাই শীতের সময় সিমটা বেশি ভালো পাওয়া যায়, মানে শীতের সবজি সব রকমই সবজি পাওয়া যায় শীতের সময়। তো দেখছি, আমি এখন ভাবছি যে সব দিন তো ভাজাভুজি খাই, আজকে একটু বাটাবুটি করি। তো বাটাবুটি দিয়ে খেতে ভালো লাগে, মানে বাটা দিয়ে তো একটু বেশি মানে মুখরোচক খাবার খেতে ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তোমাদের কাদের ভালো লাগে তোমরা তো অবশ্যই আমাকে জানিও। আমার যেটা ভালো লাগে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা, আমি যে তোমাদের সাথে শেয়ার করি, তোমরা তো আমাকে মানে কমেন্টে জানিও না যে যে কেমন করি বা করছি। তোমরা না যদি করো তাহলে কী করে জানবো তোমরা কেমন ধরনের মানে ভিডিও চাইছো। আমি অনেক সময় রান্নার ভিডিও দিই, আবার অনেক সময় বাটাবুটিও করি, মানে একঘেয়ে দিই না, মানে সব রকম যেমন যেমন কিছু বাড়িতে সবজি টবজি থাকে তেমনভাবেই আমি রান্নাবান্না করি। অনেক সময় আবার মাছেরও রেসিপি দিই। তো তোমরা অনেকেই কমেন্ট করো যে ভালো হয়েছে। তো আমি এটা শুনে আমার ভীষণ ভালো লাগে যে তোমরা বলো, যে অনেকেই শুনে খুব ভালো লাগে, শান্তি লাগে, তো আগ্রহ লাগে যে আমি নিত্য নতুন ধরনের রান্না করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তাহলে তোমরা যদি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে তো ভালো লাগবে, তাই না বলো বন্ধুরা? আর সব কিছু তোমাদের জন্যই করি। তোমরা যদি একটু আমার সাহায্য করো তাহলে তো ভালো লাগবে, তাই না? তো দেখো, এখন আমি এই যে সিমগুলোকে ছোটো ছোটো করে ভালো করে কেটে নিয়েছি, আর এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসবো। পেঁপে দিয়ে ভাবছি ডাল করবো। এই যে বাড়ির পেঁপে দেখতে পাচ্ছ, পেঁপেটা ভীষণ ভালো পেঁপে, মানে এই পেঁপের ভিতরে না দানা নেই, একদম ভালো পেঁপে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা ভাববে হয়তো আমি মিথ্যা কথা বলছি, কিন্তু না, ভীষণ পেঁপেটা। আর এমনিতে অল্পতেই গলে যায়। আর আমার এমনিতে পেঁপে ছাড়ানো বারণ, কেননা আমার হাতের সমস্যা আছে, মানে চুলকানি আছে, তো ওই জন্যই বারণ করেছে ডাক্তার। তো কী করবো, মানে সব সময় কি সব কিছু মেনে চলা যায়, তাই না? কী করবো, খেতে হবে। তো কে করবে? নিজেই রান্না করতে হবে, নিজেই করতে হবে। এই জন্য আটার আগে দেখো ভালো করে আমি একটু বের করে নিই, যাতে হাতে না লাগে। দেখো আটা কিরম পড়ছে। আর এই পেঁপে আটা খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো, বিশেষ করে আরও ছোট ছোট পেঁপে হবে। আর সকালবেলা খালি পেটে মানে বাতাসা দিয়ে খেতে ভীষণ উপকার।
পেঁপের আটা। এই দেখো হাতের মধ্যে দেখতে পাচ্ছ, এই যে তালুর মধ্যে আমার চুলকানি হয়েছে, ডাক্তার দেখিয়েছে এর জন্যে। তো ডাক্তার এই কলা, মানে যেগুলো আয়রন জাতীয় জিনিস ধরলে চুলকাবে, কলা, মোচা, পেঁপে এগুলো কাটা বারণ। আমি সিমটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এখানটা এই যে কড়াতে জল বসিয়েছি, গরম জল, আর আমি একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ আর নুন জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে দেবো। খুব একটা ফোটাবো না, মানে হালকা হাফ বয়েল মতো করে নেব। দিয়ে দিলাম সিমগুলো, আর এবার আমি একটু ঢাকা দিয়ে ভাবিয়ে নেব। আর এখানটা দেখো রসুনের খোয়া আর শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি, আর একটু দেব কালো জিরে। শুকনো লঙ্কার কালো জিরেটা একটু ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। দেখো বন্ধুরা, সিমগুলো হাফ বয়েল হয়ে গেছে, আর এখন আমি হাতা দিয়ে দিয়ে তুলে নেব। খুব একটা সেদ্ধ করলে না বাটা যাবে না, ভালো খেতেও ভালো লাগবে না। দেখো হাফ বয়েল মতো করে নিয়েছি, আর এখন আমি অল্প অল্প করে তুলে নেব। জলটা আছে না, ওই জন্য একটুক্ষণ জলটাকে একটু উঠিয়ে নিই, জল শুধু না ওঠে। সেদ্ধ করে চলে এলাম, শিলে বাটবো। তো দেখো শিলটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর পিঁড়িটা একটু ঠিক করে নিই। আর এই দেখো শিলগুলোকে নিয়ে নিয়েছি, আর এখন আমি ভালো করে বেটে নেব। খুব একটা মানে বেশি সেদ্ধ মতো ভাপালে তো বেশি গলে গেলে ভালো লাগবে না, অল্পর মধ্যে ভাপিয়ে নিতে হবে। নিয়ে তারপর শিলে ভালো করে বেটে নেবে। শিল যাদের শিল আছে শিল, আর যাদের মিক্সচার মেশিন আছে তার বাটাবুটিগুলো শিলে করলে ভীষণ খেতে ভালো লাগে। মিক্সচারে অতটা টেস্ট হয় না, খেতে ভালো লাগে না। দেখো তাই জন্য আমি ভালো করে বেটে নিচ্ছি আগে। আর এখানটায় যে শুকনো লঙ্কা, কালো জিরা আর রসুন ভেজে নিয়েছি, সেটা ওর সাথে একসাথে বেটে নেব। কালো জিরা একটা ভাজার সেন্টই আলাদা। কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটু বাটাবুটি করলে ভালো লাগে। অনেকে মানে মশলা খাও না, হয়তো গ্যাস আছে বা অনেক রকম সমস্যা থাকে, তারা মশলা খেতে পারে না, তারা কাঁচা লঙ্কা দিয়ে বা একটু পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেও হয়। যারা মুখের সাথে খাবে তো তাদের এরকম সব রকম উপকরণ দিয়ে করলে তাহলে টেস্ট হবে খেতে। সেটা না একটু ভালো করে বসে নিলে না আওয়াজ হচ্ছে। দেখো আমি বেটে রেডি করে নিলাম। তো দেখতে পাচ্ছি শিলে ভালো করে বেটে বেশ কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর এবার আমি কড়াতে ভালো করে তেল দিয়ে নেড়ে নেবো। তোরা দেখো যে তাওয়ার মধ্যে করে রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, সেই তাওয়াটার মধ্যেই আমি এখন তেল দেব। তেল দিলাম, আর এখন একটা কোচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা সিমগুলোকে দিয়ে ভালো করে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। তোমরা চাইলে একটু হলুদ দিতেও পারো,
আবার না দিতে পারো, আমি আর হলুদ দেবো না এর মধ্যে। একটু ভালো করে যতক্ষণ না জলটা টেনে নেবে ততক্ষণ আমি ভালো করে খুঁজে দিয়ে নাড়তেই থাকবো। চলো ভালো করে নেড়ে একটু জলটাকে শুকিয়ে নিই, বা তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো সিমটা নাড়তে নাড়তে কতটা শুকিয়ে গেছে আর কি সুন্দর ছাড় মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখন আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো, অল্প করে দেবো, আর দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি। চিনি দিলে কী হয়, একটু টেস্টটাও লাগে আর ভালোও লাগে খেতে। তো চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। দেখো কি সুন্দর ছাড়া মতো হয়ে গেছে। এবার মনে হবে যে আমার বাটাটা রেডি হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তো দেখো ছেড়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা এখনও সিম বাটা খাওনি বা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। সিম বাটা কেমন হলো খেয়ে বললে না তো? সিম বাটাটা দিয়েই আজকে আগে ভাত খেয়েছি। সত্যি সিম বাটাটা আজকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর মানে খেতে খুব ভালো হয়েছে। আমি জানি না এটা কেমন করে বানিয়েছে, খুব ভালো লেগেছে। ওইটা দিয়ে বেশিরভাগটা ভাতটা আমি খেয়েছি দেখো ভাই। আর তার সঙ্গে আমার আজকের ডাল আছে। এই ডাল আরও দিয়েছিল, আমি অনেকটা খেয়ে নিয়েছি, মানে খেয়ে কমিয়ে দিয়েছি। আর এর সঙ্গে আলু ভাজা দিয়েছিল, আলু ভাজা আরও দিয়েছিল, মোটামুটি খেয়ে নিয়েছি। আর অল্প আছে, লাগলে আবার হয়তো চেয়ে নেবো। এর সঙ্গে আবার একটি ডিম সিদ্ধ দেওয়া আছে, আর ভাত অল্প রয়েছে, লাগলে হয়তো নিতে পারি, নাও